বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা সূরা আনামের ৪২ নম্বর থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক ফাআখাযনাহুম বিল বা'সাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররুন। আল্লাহ বলেন, আমি ইতিপূর্বে যে জাতিগুলি পৃথিবীতে ছিল তাদের নিকট আমি আপনার পূর্বে রাসূল পাঠিয়েছিলাম, এবং রাসূল পাঠানোর কারণে ফাআখাযনাহুম বিল বা'সা, তাদেরকে আমি দুঃখ কষ্ট দ্বারা আক্রমণ করেছিলাম। মানে যে জাতির কাছে রাসূল আসবে তাদের উপরে দুঃখ কষ্ট বালা মুসিবত আসবে, যাতে মানুষেরা আল্লাহর পথে ফিরে আসে। এই জন্য বাসায় বা দাররায়, অভাব অনটন, রোগ ব্যাধি, লাআল্লাহুম ইয়াতাদাররুন, যে তারা নিজেরা যেন কান্নাকাটি করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, নত হয়। এই জন্য আমি তাদেরকে বিপদ দেই, কিন্তু তারা নম্র হয় না, কান্নাকাটিও করে না, তওবাও করে না। ফারাউলাই জাউম বাসুনা, আল্লাহ বলেন কেন তারা করে না তাদাররু, রোনাজারি, কান্নাকাটি। যখন তাদের কাছে আমার শাস্তি আসে তখন তারা কেন কান্নাকাটি করে না? না করার কারণ ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, তাদের অন্তরগুলি শক্ত হয়ে গেছে। যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, এবং শয়তান তাদের কাজগুলিকে সুশোভিত করে রেখেছে। যে কাজগুলি তারা খারাপ করছে, শয়তান বলে এগুলা খুব ভালো কাজ। মানুষের অন্তর কঠিন হয়ে যায় মানুষ যদি মালের জাকাত সঠিকভাবে আদায় না করে, আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশীর হক আদায় না করলে, সম্পদ আগলে রেখে নিজেরাই সব ভক্ষণ করলে, এই মানুষের অন্তর শক্ত হয়ে যাবে, অন্তর নরম থাকবে না। আমি একটা আল্লাহ রসুলের জীবনীতে একটা ঘটনা দেখেছি, আল্লাহ জানে, কোরআনের কথা না, এগুলি তো ইতিহাস। যে আল্লাহ রসুল যখন ঘরে খাবার খেতে এসেছেন তার কোনো এক বিবির কাছে, তো তখন ওই আল্লাহ রসুলের জন্য এক গোশ খাবার তুলে রেখেছিল, সেই পেয়ালা ঢাকা আল্লাহ রসুলের সামনে দিয়েছে। এখন পেয়ালাটার ঢাকনা তোলার পর দেখা যাচ্ছে যে সেখানে একটা পাথর। তখন আল্লাহ রসুল বলেন যে কী ব্যাপার, তোমরা আমাকে কি পাথর খেতে দিয়েছ? তো বিবি সাহেবরা খুব লজ্জিত হয়ে গেলেন। তা তো না, ওখানে তো আমরা গোশ রেখেছিলাম, তো এটা পাথর কেন হলো? তখন আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন যে তোমাদের গৃহে কেউ আসছিল? বলে হ্যাঁ, সাহেল আসছিল, খাবার চেয়েছে, যেটা আপনার জন্য তো রেখে দিয়েছি, এই জন্য এই খাবারটা আমরা ফকিরকে দেইনি। তা আল্লাহ রসুল বলেন যে এই যে ফকিরকে তোমরা তাড়িয়ে দিয়েছো খাবার না দিয়ে, ওই জন্য এই খাবারটা পাথর হয়ে গেছে। আর আল্লাহ তাআলা আমাকে পাথর খাওয়াবেন না, এই জন্য আল্লাহ তাআলা ওটাকে আমার সামনে পাথর করে দেখিয়েছেন। তো যে খাবার ফকিরে চায়, এতিমে মিসকিনে চায়, সেই খাবার যদি তাদেরকে পুরোপুরি না দেন, আংশিক দেন, কিছু দেন, তাদেরকে ফিরানো, এটা আল্লাহ করা নিষেধ করেছে। তার রাসূল বলেন যে আল্লাহ তাআলা আমাকে পাথর খাওয়াবেন না, আমার হৃদয়টা শক্ত বানাবেন না, এই জন্য আল্লাহ তাআলা আমাকে দেখিয়ে দিয়েছেন যে এটা পাথর। তো বিষয়টা যুক্তিসঙ্গত, এটা হতে পারে। তো এই জন্য কোরআনে বলা আছে যে সায়েলকে ফিরিয়ে দিও না, তুমি অল্প দাও, যা পারো তাই দাও, কিন্তু তাকে রিক্ত হস্তে ফিরিয়ে দিও না। আম্মা সাইলা ফালা তানহার। জাকাত যদি আদায় করা না হয়, সেই মাল খেলে রোগ ব্যাধি দূর হবে না, রোগ ব্যাধি জড়ায়া থাকবে। তার কারণ জাকাত না দিলে ওই মালটা সম্পূর্ণ দূষিত হয়ে যায়। যেমন শরীর থেকে ক্যান্সার বাইর করে না দিলে পুরো শরীরের রক্তটা দূষিত হয়, ওই রকম জাকাত হচ্ছে মালের ময়লা। এটা যদি মাল থেকে পৃথক না করা হয় তো পুরো মালটা দূষিত হয়ে যায়, পরে ওই খাবার খেলে মানুষ অসুস্থ হয়।
এই জন্য আল্লাহ রসুল বলেছেন আর জাকাত আসাকাতুল মাল, জাকাত হচ্ছে মালের ময়লা। আর ময়লা খাবে কারা? যাদের পেটে ময়লা হজম হয়। ড্রেন থেকে খাবার তুললে খাইতে আপনারা কি দেখেছেন? আমি দেখেছি আমার জীবনে। বড় লোকের বাড়ির বিবাহ ছিল, ড্রেনে খানা ফেলাই দিয়েছে, ফকিরিয়াও থেকে ছাইকা ছাইকা খাবার উঠে রাখছে খাবার জন্য। তখন ওই খাবার যার পেটে হজম হয় তার পেটে জাকাতও হজম হবে। জাকাত মালের ময়লা। জাকাত ভালো মানুষের জন্য না। আর ভালো মানুষের জাকাত খাইলে সে বরবাদ হয়ে যাবে, অন্তর তার শক্ত হয়ে যাবে। এই জন্য জাকাতের অর্থ আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে দেন, এটা দেওয়া বৈধ। যদি ইয়েতিম ছেলেরা, অনাথ ছেলেরা খায়, এটা ঠিকই আছে, কিন্তু এগুলি অনেক সময় যথাযথ ব্যয় হয় না। যথাযথ ব্যয় না হলে কিন্তু এটা নিয়ে বিপদ। আপনার জাকাতও আদায় হবে না, আর যারা খাবে তারাও এর দ্বারা মানে নিজের যে একটা মানসিক শক্তি এটা তারা হারাবে। অন্তরে বল থাকবে না, শক্তি থাকবে না। এই জন্য দেখেন বিষয়টা আরও বোঝেন। নবী রাসূলদের উপরে জাকাতের মাল হারাম কেন? নবী রাসূলদের উপরে জাকাতের মাল হারাম, এটা কারণ কি? যেটা মালের ময়লা, এটা যেন তারা কোনোভাবে ভক্ষণ না করে। তো এই জন্য এই জাকাতের মাল দ্বারা আপনারা ধর্মীয় কাজে এটা ব্যবহার করবেন না। জাকাতের ব্যাপারটা আর অনেক কিছু বোঝার আছে। জাকাতের টাকা কোনো মসজিদে দিবেন না। জাকাতের টাকার দ্বারা কোনো মৃত ব্যক্তির দাফন কাফন এর ব্যবস্থা করবেন না, জায়েজ হবে না। জাকাতের টাকা দ্বারা মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করা যাবে না, এটা জ্যান্ত মানুষকে দিতে হবে। মৃত মানুষের ঋণ পরিশোধ তো মরা মানুষকে দেওয়া হলো, এটা জায়েজ নাই। কাজে এগুলো বুঝে শুনে আপনারা একটু কষ্ট করে নিজের জাকাতটা যাতে সঠিকভাবে ব্যয় হয়, এটা আপনারা এইভাবে নিজের দায়িত্ব নিয়ে এটা করবেন। আল্লাহু আ'লাম বিজ-জালিমিন, আল্লাহ জালেমদের সম্পর্কে ভালো জানেন। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বে লা ইয়ালামুহা ইল্লাহু, এলোমেলো হয়ে গেল নাকি? ঠিক আছে। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আল্লাহ বলেন, প্রথম তো আমি তাদেরকে বালা মুসিবত দিয়া কষ্ট দিয়েছি যাতে ফিরে আসে, কিন্তু যখন তারা ফিরে আসলো না তখন আমি কি করলাম? ফালাম্মা নাসু, অতঃপর যখন তারা ভুলে গেল, মা যুক্কিরু বিহি, যার দ্বারা তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল, এটা যখন ভুলে গেল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি তাদের উপরে সমস্ত নেয়ামতের দরজা খুলে দিলাম। এখন আমি সব তাদেরকে বাড়াই দিলাম, খাদ্য খাদক ধন সম্পদ সব। কেন? যে তোরা পুরোপুরি খাইয়া প্রস্তুত হ, তোদেরকে শেষ ধরা হবে, যেন পরকালে তোদের জন্য আর কোনো হিসাব কিতাব না লাগে, বিনা হিসেবে জাহান্নামে যাইতে পারো। এই জন্য আল্লাহ রাগ করে তাদের উপরে নেয়ামতের সব দরজা খুলে দেন। হাত্তা ইযা ফারিহু, এভাবে যখন তারা আনন্দিত হয়, বেমা উতু, ওই সব কিছু নিয়ে যা তাদেরকে দেওয়া হয়েছে, এভাবে তারা আনন্দিত যে আমরা ভালো, আমাদেরকে আল্লাহ ভালোবাসে, এই জন্যই তো আল্লাহ আমাদেরকে নেয়ামত দিছি, এভাবে তারা বলাবলি করে। আল্লাহ আখাজ না হুম বাগতাতান, আমি হঠাৎ করে তাদেরকে পাকড়াও করি, হঠাৎ করে তাদেরকে আমি ধরে ফেলি। ফায়দা হুম মুবলিসুন, তখন তারা নিরাশ হয়ে পড়ে যে হায় রে হায় কী হলো। ফাকুতিয়া দাবরুল্লাযিনা যালামু, আল্লাহ বলেন কেটে দেওয়া হয়েছে জ্বর শিকড় জালেমদের, অর্থাৎ জালেমদের মূলচ্ছেদ করা হয়েছে, জালেমদেরকে সমূলে ধ্বংস করা হয়েছে। আল্লাহ যে জাতিগুলিকে ধ্বংস করেছেন সমূলে ধ্বংসই করেছেন, কিচ্ছু বাকি রাখেন নেই। ফাকুতিয়া দাবরুল কওমুল্লাযিনা যালামু, জালেম সম্প্রদায়ের শিকড় কেটে দেওয়া হয়েছে, মূলচ্ছেদ করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি সারা পৃথিবীর পালনেওয়ালা। এই আয়াত দ্বারা ইমামরা ফতুয়া দিয়েছেন যে জালেমদের ধ্বংসের খবর শোনার পরে আপনি আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন বলতে পারবেন। এখানে উপরে আল্লাহ জালেমদের ধ্বংসের খবর বললেন,
তারপর বললেন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। কাজে আপনারা জালেমদের ধ্বংসের খবর শুনে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন এটা বলতে পারবেন। ফিনারে জাহান্নামা খালিদিনা এসব না, এগুলো আমরা ছোটোকালে শুনছি যে কাফের মরলে বিধির মরলে এটা বলতে হয়, কিন্তু ঠিক না এটা। আপনি জালেমদের ধ্বংসের পরে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন এটা বলতে পারেন। কুল, আপনি বলুন তাদেরকে, আর তোমরা কি মনে করো, এন আখাযাল্লাহু সামাআকুম আবসারাকুম, যদি আল্লাহ তাআলা নিয়ে নেন তোমাদের শ্রবণ শক্তি, ও আবসারাকুম তোমাদের দৃষ্টিশক্তি, ও খাতামা আলা কুলুবিকুম এবং তোমাদের অন্তরে যদি শিলমোহর এঁটে দেন, মান ইলাহুন গায়রুল্লাহ, কে আছে আল্লাহ ছাড়া, ইয়াতিকুম বিহি, যে এগুলি তোমাদেরকে এনে দিতে পারে, কেউ নাই। উনজুর, দেখো, কাইফা নুসাররিফুল আয়াতে, কীভাবে আমি বর্ণনা করছি আয়াতগুলিকে, সুম্মা ইয়াসদিফুন, তারপর তারা বিপথে চলছে। কুল, আপনি তাদেরকে বল, আর তোমরা কি মনে করো, এন আতাকুম আযাবুল্লাহ বাগতাতান আও জাহারাতান, যদি এসে পড়ে তোমাদের আল্লাহর সাথে হঠাৎ করে অথবা প্রকাশ্যভাবে, হাল ইহলিকু ইল্লাল কওমুজ জালিমুন, তখন জালিম সম্প্রদায় ছাড়া অন্য কেউ ধ্বংস হবে না, জালিমরাই ধ্বংস হবে, মোমেনদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। সমস্ত বড় বড় জাতি ধ্বংস করা হয়েছে, সেখান থেকে আল্লাহ মোমেনদেরকে মুক্তি দিয়েছেন। ওমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, আল্লাহ বলেন আমি প্রেরণ করি না কোনো রাসূলগণকে, বরং দুটো কাজ নিয়ে, মুবাশশিরিনা ও মুনজিরিনা, তারা সুসংবাদ দান করবে, মানুষকে ভয় দেখাবে, জাহান্নামে সতর্ক করবে। অতঃপর ফামান আমানা ওয়াসলাহ, অতঃপর যারা ঈমান আনবে, যারা নিজেকে সংশোধন করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের উপরে কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা দুঃখিত হবে না, দুশ্চিন্তাগ্রস্ত করবে না। নবী রাসূলদের দুটো কাজ, মুবাশশিরিনা ও মুনজিরিনা, তারা জান্নাতের সুসংবাদ দেবে এবং জাহান্নাম থেকে সতর্ক করবে। এই দুইটা কাজের জন্য নবী রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠান। আল্লাযীনা কাযাবু বিআয়াতিনা, যারা অস্বীকার করে আমার আয়াতগুলিকে, ইয়ামাসসুমুল আযাবু, তাদেরকে স্পর্শ করবে শাস্তি, বিমা কানু ইয়াফসুকুন, এই জন্য যে তারা আল্লাহর আদেশ অমান্য করেছে। কুল, আপনি বলুন, লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে, ওয়ালা আলামুল গায়বা, আমি কথাও বলি না যে আমি গায়েব জানি, ওয়ালা আকুলু লাকুম, আমি কথাও তোমাদেরকে বলি না ইন্নী মালাক, নিশ্চয়ই আমি ফেরেশতা, এর কোনোটাই না। ইন আত্তাবিল্লা মা ইউহা ইলাইয়া, আমি শুধু উহারই অনুকরণ করি যা আমার কাছে ওহী করা হয়, ওহী আসে। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন যে অন্ধ এবং যে দৃষ্টিশক্তি সম্পন্নের কি সমান নয়। আফালা তাতাফাক্কারুন, তারা কি চিন্তা ভাবনা করবে না? তাহলে এখানে দেখেন আল্লাহ রসুল কি বলছেন, আমার কাছে আল্লাহর ভাণ্ডার নাই, আমি গায়েব জানি না। তা আল্লাহ রসুল গায়েব জানেন না, তো গায়েব আর কে জানে পৃথিবীতে? অথচ এক শ্রেণীর লোকেরা তাদের পীর ওলিদেরকে মনে করে যে তারা গায়েব জানে, তারা রোজা রাখে, নামাজ পড়ে, সবই করে, কিন্তু তারা শিরক করছে। এই লোকগুলি কোনো দিন মুক্তি পাবে না। আল্লাহ তাআলা অন্য গুনাহ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরক তিনি ক্ষমা করবেন না, এটা আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করেছেন। কাজে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এর কত প্রমাণ আপনি নেবেন? উহুদের যুদ্ধের পরে আল্লাহ রসুলের কাছ থেকে 70 জন লোক ভুল বোঝে ওরা নিয়ে গেল, এবং বীরে মাউনার যুদ্ধে সেই 70 জন লোকের 69 জন সেখানে শাহাদাত বরণ করলো, একজন শুধু পালাই আসতে পারছিল। শাহাদাতে খোবাব রাদিয়াল্লাহু তাআলা, এটা বদরের যুদ্ধের পরে 10 জন সাহাবীকে ভুল বুঝে মদিনা থেকে বের করে নিয়ে তারা মারে ফেললো। তাহলে আল্লাহ রসুল যদি গায়েব জানতেন তো এগুলো হইতো? কাজে আল্লাহ রসুল গায়েব জানেন না। আল্লাহ রসুলের বিবি আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে মুনাফিকরা দুর্নাম রটাইছে। 1 মাস পর্যন্ত আল্লাহ রসুল আয়েশা সিদ্দিকার থেকে দূরে থেকেছেন, এটা আপনারা জানেন ঘটনা। আল্লাহ রসুল যদি গায়েব জানতেন তো এটা হইতো? কাজে আল্লাহ রসুল গায়েব জানেন না। তা আল্লাহ রসুল যদি গায়েব না জানতো কে গায়েব জানে? যদি গায়েব জানার কথা কেউ দাবি করে
বা কোনো তার ভক্ত বলে যে আমার হুজুর গায়েব জানে, সে যদি প্রতিবাদ না করে এরা মুশরিক। আর মুশরিকদেরকে আল্লাহ কোনো দিন ক্ষমা করবে না। মুশরিক বোঝেন? অংশীদার, মানে যেটা আল্লাহ একা মালিক আপনি আরেকজন মালিক বানাইলেন, তো এটার নাম হলো অংশীদার সাব্যস্ত করা, টু অ্যাসক্রাইব পার্টনার। যেটার একাই আল্লাহ মালিক আপনি আরেকজন মালিক খাড়া করলেন, যে আল্লাহ গায়েব জানে উনিও জানে। কথা বলতে পারছেন? ওই জন্য যে সেদিন হাদিস দেখাইছিলাম, কাকে? ওই মসজিদ দেখাইছিলাম, যে কি আশ্চর্যজনক হাদিস, এবং সে হাদিসের বিবরণ কি সুবহানাল্লাহ, যে আল্লাহ থেকে জিবরাইল, জিবরাইল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলছেন কি, যে ওলি আল্লাহরা আল্লাহ জিকির করতে করতে এমন হয়ে যায় যে তাদের হাত আল্লাহর হাত হয়ে যায়, তাদের চৌক আল্লাহর চৌক হয়ে যায়। নাউজুবিল্লাহ। ওলি আল্লাহর সাথে বেয়াদবি করলে আল্লাহ তাদের সাথে সিংহের মতো রাগ করে। নাউজুবিল্লাহ। আল্লাহ সিংহের মতো রাগ করবে? এটা একটা কথা। আল্লাহ বলছেন যে আমার কোনো মেশাল নাই, লাইসা কামিসলি শাইউন, আল্লাহর কোনো মেশাল নাই যে মেশাল দিয়ে আপনি আল্লাহকে বুঝাতে পারেন। আর আল্লাহ সিংহের মতো রাগ করে, কি কথা? এবং এই হাদিসটা বলা কি বলছে, যে আল্লাহর কাছ থেকে জিবরিল আমিন থেকে রাসূলুল্লাহ হাদিসটা বর্ণনা করছে। এ শুনলে তো আপনি ঘাবড়াই যাবেন যে এত বড় কথা, এটা কি অসত্য হইতে পারে? কিন্তু 100 ভাগ জাল। কাজে এই জন্য খুবই সতর্ক হতে হবে। একমাত্র কোরআন আপনি বিনা পরীক্ষা নিরীক্ষা গ্রহণ করতে পারেন, এছাড়া অন্য কোনো কথা বিনা পরীক্ষায় গ্রহণ করলেই বিপদ। এগুলো সতর্ক থাকবেন। আনজির বিহিল্লাযিনা, এবং আপনি মানুষকে সতর্ক করেন, ভয় দেখান এই কোরআন দ্বারা। কাদেরকে? আল্লাযিনা ইউখাফুনা, যারা ভয় করে, যে ইউহশারু ইলা রাব্বিহিম, যে তাদেরকে রবের কাছে একত্রিত করা হবে। লাইসা লাহুম মিন দুনি ওয়ালি, তাদের জন্য আল্লাহ ছাড়া কোনো রক্ষাকারী বন্ধু নাই, ওয়ালা শাফি, এবং কোনো সুপারিশকারীও নাই। লাআল্লাহুম ইয়াত্তাকুন, আপনি ভয় দেখান, সম্ভবত তারা সতর্ক হবে। ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদুনা রাব্বাহুম গাদাওয়াতি ওয়াল আশি, আপনি তাড়াবেন না তাদেরকে যারা ডাকে তাদের রবকে সকাল সন্ধ্যায়। গরিব মানুষ, এদের তাড়াবেন না। ইউরিদুনা ওয়াজহাহু, তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে। মা আলাইকা মিন হিসাবে মিন শাই, তাদের হিসাব আপনার উপরে নয়। ওমা মিন হিসাবিকা আলাইহিম, এবং আপনার হিসাবও তাদের উপরে নয়। মিন শাই, কোনো কিছু। ফাতাতরুদাহুম, আপনি যাদেরকে তাড়িয়ে দেন, ফাতাকুনা মিনাজ জালিমিন, আপনি জালেমদের অন্তর্ভুক্ত হবেন। শানের নজুল আছে। আল্লাহ রাসূল মদিনার মসজিদে কিছু গরিব সাহাবীদের কিনে বসাছিলেন। খুব গরিব মানুষ যারা, এরা আম্মার, সোহাইব, বেলাল, সালমান, এরকম কিছু গরিবদেরকে নিয়ে আল্লাহ রাসূল বসাছিলেন। ইতিমধ্যেই দুই নেতা আসলো, উয়াইন ইবনে হাসান ফাজারি, এর সাথে আরও একজন। এরা খুব মানে নিজেদের এলাকার সর্দার। তো ওনারা আসার পরে এখন বলছে, জি ইয়া রাসূলুল্লাহ, আমরা দূর থেকে আসছি, এখন মানুষ যদি আমাদেরকে দেখে যে আমরা এই ফকিরদের সাথে বসেছি, যেটা আমাদের জন্য একটা অপমানজনক ব্যাপার, আমরা এদের সাথে বসতে পারি না। আপনি যদি করেন তাহলে তাদের জন্য পৃথক মজলিসের ব্যবস্থা করেন, আমাদের জন্য পৃথক মজলিসের ব্যবস্থা করেন। আমাদের কথা হবে শেষ, তারপর ওদেরকে নিয়ে আপনি বসবেন, কিন্তু ওদের সাথে আমরা একসঙ্গে আমরা বসবো না, এটা আমাদের অপমান। তা আল্লাহ রাসূল মনে করলেন যে নেতারা যদি কথা শোনে বা আল্লাহর পথে আসে, তো ইসলামেরই উন্নতি হবে। তা আল্লাহ রাসূল রাজি হয়েছিলেন। রাজি হওয়ার পর ওরা বলতে, এটা আপনি লিখিত দেন আমাদেরকে, যে আমরা যখন আসবো তখন আপনি এই দরিদ্রদেরকে তুলে দিবেন। এদের গায়ের থেকে গন্ধ আসে, এরা মোটা রেশমি কাপড় পরে, মানে ঘোড়ার ঘামের মতো, সোয়েটিং হর্স এর মতো তাদের গা থেকে গন্ধ আসে, এরা আমাদের সাথে বসবে না। তো আল্লাহ রাসূল তাদের জন্য এই চুক্তি করতে রাজি হয়েছিলেন। ইতিমধ্যে জিবরিল আমিন এসে বলে দিল যে খবরদার, এই ফকিরদেরকে আপনি তাড়াবেন না। তার কারণ দুনিয়ায় যারা সম্পদশালী তারা আল্লাহর কাছে কি? দুনিয়ার সম্পদশালী আপনার আমার কাছে বড় লোক, আল্লাহর কাছে কি? আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি যে আল্লাহকে বেশি ভয় করে। কোনো ধন সম্পদের মালিক আল্লাহর কাছে
কোনো বস্তুই না, কোনো বিষয়ই না। আল্লাহ এটার কোনো গুরুত্ব দেন না। এই জন্য আল্লাহ বলছেন যে কি দরকার। অকাজালিক ফাতান্না বায়াজম বেবাজ, আল্লাহ বলেন এভাবেই আমি এক দলকে অন্য দল দ্বারা পরীক্ষা করি। তোমরা ধনী, তোমরা এদেরকে তুচ্ছ করছো, এটা একটা পরীক্ষা। এটা একটা পরীক্ষা যে তোমরা তুচ্ছ করছো গরিবদেরকে। কাজে আমি এভাবে এক দল দ্বারা অন্য দলকে আমি পরীক্ষা করি। লেয়াকুলু, যাতে তারা না বলে আহাউলায় মান্নাল্লাহু আলিমি বাইনে না, যে এইসব লোকগুলির উপরে কি আমাদের মধ্যে হতে আল্লাহ তাআলা এইসব লোকগুলি কি বাছাই করেছে তার নিয়ামতের জন্য? আল্লাহর নিয়ামত আমাদেরকে দিবে না? আমাদেরকে ভালোবাসে বলেই তো দুনিয়ায় ধন সম্পদ দিছে। এখন আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে তার নবুয়াত, রেসালাত এবং ঈমান, এটা তাদের জন্য আল্লাহ পছন্দ করলেন। এই ঈমান যদি একটা ভালো জিনিস হতো তো ওটাও আল্লাহ আমাদেরকে আগে দিতেন। তো ওরা আমাদের আগে ঈমান গ্রহণ করেছে, এখন আমরা ঈমান গ্রহণ করে ওদের পিছনে যাব, এটা কি সম্ভব? এভাবে তারা সত্যকে প্রত্যাখ্যান করছিল। আল্লাহ বলে এটা একটা পরীক্ষা। তারা বলে হাউলায় মান্নাল্লাহু আলিমি বাইনে না, এই লোকগুলো কি এমন লোক যে আল্লাহ তাআলা আমাদের মধ্যে হতে তাদেরকে আল্লাহ তাআলা ইহসান করেছেন, নিয়ামত দান করেছেন? আল্লাহ তার জবাব দিচ্ছেন আলাইসাল্লাহু বিআলাম বিশ-শাকিরিন, আল্লাহ কি ভালো জানেন না যে কে শুকরগুজার, কে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে? সেটা কি আল্লাহ জানে না? অবশ্যই জানেন। এরপরে আল্লাহ আরও আদেশ দিলেন ওয়াইজা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম, যখন আপনার কাছে আসে তারা ইউমিনুনা বিআয়াতিনা, যারা ঈমান এনেছে আমার আয়াতের উপরে, এই গরিব লোকগুলি যখন আপনার কাছে আসে ফাকুল সালামুন আলাইকুম, আপনি তাদেরকে সালাম দিবেন। রাসূলকে আদেশ দেওয়া হলো যে এই গরিবদেরকে আপনি সালাম দিবেন আগে। ফাকুল সালামুন আলাইকুম, আপনি তাদেরকে সালামুন আলাইকুম বলেন। কাতাবা রাব্বুকুম আলা নাফসির রাহমা, লিখে নিয়েছেন আল্লাহ তাআলা তার নিজের উপর রহমত। লিখে নেওয়া মানে অনিবার্য করেছেন, চূড়ান্ত করেছেন। কাতাবানি ফরজ করা, আল্লাহ নিজের উপরে রহমতকে ফরজ করেছেন, অর্থাৎ সে রহমত দান করবেন, তার রহমত প্রবল, রহমত সব কিছুর উপরে বড়। এই জন্য বলছেন কাতাবা, অনিবার্য করেছেন আল্লাহ তোমাদের রব নিজের উপরে রহমতকে। আন্নাহু মান আমেলা মিনকুম সুআন, যে রহমতের ফলাফলটাকে আন্নাহু মান আমেলা মিনকুম সুআন, তোমাদের মধ্যে যারা কোনো খারাপ কাজ করে বেজাহালাতেন, অজান্তে, জানে না, বুঝে না, এভাবে সুম্মা তাবা মিন বাদিহি, তারপরে সে অতি শীঘ্র তওবা করে, ও আসলা এবং নিজেকে সংশোধন করে, ফাইন্নাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। না বুঝে ভুলক্রমে অন্যায় করলে সাথে সাথে তওবা করলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। কাযালিকা নুফাসসিরুল আয়াতি ওয়া লিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন, আল্লাহ বলেন এইভাবেই আমি আয়াতগুলি স্পষ্ট বর্ণনা করে দিচ্ছি যাতে মুসলমানদের, যাতে অপরাধীদের রাস্তাটাও পরিষ্কার হয়ে যায়, যে অপরাধীরা কোন রাস্তায় আছে, মোমেনরা কোন রাস্তায় আছে, রাস্তাগুলি যেন পরিষ্কার হয়ে যায়, যেন বুঝতে পারো তোমরা যে কে কোন রাস্তায় আছে। তো এখানে এই যে সালামুন আলাইকুম, এই সালামুন আলাইকুম বলা হয়েছে এই জন্য এক শ্রেণীর লোক বলেন যে সালামুন আলাইকুম ছাড়া আর কিছুই বলা যাবে না। আসসালামু আলাইকুম বলাকে তারা অপছন্দ করেন, কিন্তু এটা ঠিক না। সালামুন আলাইকুম আপনি বলেন, কিন্তু আসসালামু আলাইকুম বলাতেও আপনার কোনো সমস্যা নাই। এইখানে দেখেন সূরা মারিয়ামের 33 নম্বর আয়াত, আসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। ঈসা আলাইহিস সালামের উক্তি কোরআনে আল্লাহ দিয়েছেন আসসালামু আলাই, এখানে আলিফ লাম সহ আসসালামু আলাইকা আলাইয়া, আসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু, সালাম বা শান্তি আমার উপরে যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি জন্মগ্রহণ করি, ও ইয়াওমা আমুতু, এবং যেদিন আমি মৃত্যুবরণ করি, ও ইয়াওমা উবআসু হাইয়া, এবং যেদিন আমি হাশরের ময়দানে জীবিত উঠব, এই সময়গুলিতে সালাম। এখানে আসসালাম আলিফ লাম সহ আসছে। কাজে আসসালামু আলাইকুম বলা আপনি বলেন, কোনো সমস্যা নাই। সালামুন আলাইকুম বলেন, তাতেও কোনো অসমস্যা নাই।
কিন্তু বিষয়টা বোঝেন, সেটা হলো এই, আপনারা সূরা ফাতিহায় আলহামদুলিল্লাহ বলেন না, এর অর্থ কি? সমস্ত প্রশংসা। এই সমস্ত পাইলেন কোথায়? আলিফ লাম। এই আলিফ লামটাকে বলে ইস্তেগরাকি, অর্থাৎ সমষ্টিবাচক আলিফ লাম। এই জন্য আলহামদু মানে সমস্ত প্রশংসা। কথা বলতে পারছেন? আর আসসালাম যদি বলেন তাহলে আপনার সমস্ত শান্তি। এই জন্য আমরা সাধারণত আসসালামও বলি, সমস্ত শান্তি তোমার উপরে। আপনি বলেন আবার তার জবাবে সমস্ত শান্তি তোমার উপরে। এই জন্য আসসালামও বলাটা কোনো অপরাধ না। তবে এটা নিয়ে আমরা তর্ক বিতর্কে লিপ্ত হব না। আমার দৃষ্টি এতটুকুই যে কোরআন থেকে দেখেন, যেটা সালামুন আছে আবার আসসালামও কোরআনে আছে, এটা কোনোটাই যে নাই এমন না। তো এ পর্যন্তই থাকলো, আমরা 2 রুকু পার হয়েছি, 50 নম্বর আয়াত পর্যন্ত আমরা চলে আসছি। সম্মানিত সুধী, একটা কথা আপনাদেরকে বলছি যে সূরা বাকারা যে 28 নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, এই আয়াতের মর্মটা হলো যে তোমরা মৃত ছিলে, সেই মৃত অবস্থা থেকে তোমরা এখন পৃথিবীতে মানুষ। তাহলে মৃত অবস্থা থেকে যদি তোমরা পৃথিবীতে মানুষ হতে পারো, প্রথম মৃত্যু তোমাদের, তো দ্বিতীয় মৃত্যুর পরে তোমরা জীবিত হতে পারবে না? এই কথাটা বোঝাবার জন্য কিন্তু আল্লাহ বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, যে তোমরা আল্লাহর ব্যাপারে তোমরা কিভাবে অস্বীকার করো, আল্লাহর বিধিবিধান, আল্লাহর ঘোষণা। এই দ্বিতীয় জীবনটা অবিশ্বাস করাটাই হলো সবচেয়ে মহাবিপদ মানুষের। মুসলমান হওয়ার পরেও বহু লোক দ্বিতীয় জীবন বিশ্বাস করে না। দ্বিতীয় জীবন বিশ্বাস করলে তারা জুলুম অত্যাচার করতে পারে না। তো এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা তো মৃত ছিলে, তো তোমরা মৃত ছিলে, মৃত থাকার পরে তোমরা এখন জীবন নিয়ে পৃথিবীতে চলাচল করছো, তাই তোমরা আবার মরার পরে জীবিত হইতে পারবে না, কে ঠেকাবে? এই কথাটা বোঝানোর জন্য কিন্তু আল্লাহ তাআলা ওখানে এই কথাটা বলেছে যে তোমরা তো আগেও মরা ছিল, মরার থেকে জীবন লাভ করছো, তো আবার মরবা, আবার মরার পর তোমরা জীবন লাভ করবা। এটা তোমরা কেন অস্বীকার করছো? অস্বীকার করার কোনো যুক্তি নাই, কথাটা স্মরণ রাখবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين والحمد لله رب العالمين.